আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আপনাদের আরেকটি নিত্য নতুন রেসিপি দিব। সেটা হচ্ছে পুঁই শাকের যে ফুলটা হয়, সেই ফুল দিয়ে গুঁড়ো মাছের চচ্চড়ি করব। তো সেই ভিডিওটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি স্কিপ করবেন না, কন্টিনিউ দেখবেন। তো এখানে আম্মা আর আমি দুজনে মিলে গাছের থেকে পুঁই শাকের ফুলগুলো ছিঁড়ে নিতেছি। তো পুঁই শাকটা হচ্ছে আমাদের এখানে যে সাজনা গাছ আছে, তো সাজনা গাছে পুঁই শাকটা উঠে গেছে একদম সাজনা গাছের মগডালে। তো নিচে আমরা যত দূর পারতেছি নেওয়ার জন্য ঠিক তত দূরে নিতেছি। তো দেখেন পুঁই শাকের ফুলগুলো কত সুন্দর দেখা যাচ্ছে। এই ফুলটা আজকে রান্না করবো। এখানে পুঁই শাকের বীজগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আর রান্না করব হচ্ছে গুঁড়া মাছ দিয়ে। গুঁড়া মাছ হচ্ছে আর কি বেলে মাছ। তো এই যে এখানে আমি বেলে মাছ ভালো করে ধুয়ে নিছি। আর এখানে হচ্ছে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি। তো চলুন কীভাবে তরকারিটা রান্না করব সেই রান্নাটা দেখতে আমার সাথে থাকেন। তো এখন আমি তরকারির উপর মাছগুলো দিয়ে দিব। আমি তরকারিটা হাতে মাখিয়ে বসাবো, আপনারা চাইলে কষান করে বসাতে পারেন। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিব 1 চা চামচ রসুন বাটা, এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, 1 চা চামচ মরিচের গুঁড়া। আপনারা চাইলে মরিচের গুঁড়া একটু বাড়িয়ে দিতে পারেন যদি আপনারা ঝাল বেশি খেয়ে থাকেন। তো আমরা ঝাল একটু কমিয়ে খাবো এটাতে, এর জন্য মরিচের গুঁড়াটা কমিয়ে দিলাম। দিয়ে দেব পরিমাণ মতো তেল। এখন তরকারিটাকে ভালোভাবে মাখিয়ে নিব। হ্যাঁ, দেখুন তরকারিটা খুব ভালোভাবে আমি হাতে মাখিয়ে নিলাম। এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি। তো তরকারিটা আমি ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে পরিমাণ মতো পানি দিছি। তো দেখেন আমি পানির পরিমাণটা একবারে কম দিছি, কারণ এই তরকারিটা যখন ভাপ উঠবে বা বলক আসবে তখন তরকারি দিয়ে এমনিতে অটোমেটিক পানি উঠবে, এর জন্য পানি কম করে দিছি, না হলে অনেক পানি হয়ে যাবে। আর বেশিক্ষণ যদি জাল হয় তরকারি তাহলে খেতে স্বাদ লাগবে না। তাই আমি খুব অল্প পরিমাণে পানি দিয়ে দিছি। আপনাদেরকে আবার দেখাচ্ছি, আমি একদমই অল্প পরিমাণে পানি দিছি। তো এখন এই তরকারিটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার উপরে বসাবো। আমার তরকারিটা দিয়ে অটোমেটিক কিন্তু পানি চলে আসছে। এখন এটাকে আমি মিডিয়াম আঁচে জাল দিয়ে ভালো করে রান্না করব। দেখুন আমার তরকারিটা পানি চলে আসছে। এখন আমি এটাকে মিডিয়াম জালে রান্না করব। পাতা, দেখুন আমি ধনিয়ার পাতা দিয়ে দিতেছি। কি ধরাইলে? হ্যাঁ, আমি তরকারিটাকে পোড়া পোড়া করে নামাইছি, কারণ এই তরকারিটা পোড়া পোড়া করে রান্না করলে খেতে অনেক মজা লাগে। এটা ঝোল বা
মাখা মাখা এটা মজা লাগবে না, পোড়া পোড়া তরকারি এটা মজা লাগবে। তো আপনারা চাইলে ট্রাই করতে পারেন। তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।